আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। লাউ চিংড়ি, মিডিয়াম চিংড়ি দিয়ে লাউ চিংড়ি রান্না করেছি। খুবই মজাদার এই রেসিপিটা, সাধারণ হলেও খেতে হবে অসাধারণ। চলেন দেখে আসি। লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি লাউ কেটে নিয়েছি। খুবই কচি একটা লাউ আমি এখানে কেটে নিয়েছি ছোট সাইজের। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। এখন রান্না করার জন্য চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব, তাই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি আগে ভাগার দিয়ে বসিয়ে দেব। আপনারা চাইলে লাউ রান্না করার পরেও ভাগার দিতে পারেন। তো সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে তেলের উপর ভেজে নেবে, একটু লালচে করে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু বেশি করেই দেব, আর আদা বাটা এখানে দেব না। রসুনটা দিয়ে আমি খুব ভালো করে তেলের উপর ভেজে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর আমি এখানে কাঁচা মরিচও দেব। দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়া, আর অল্প কিছু দিয়ে দেব, মানে হাফ চামচ দিয়ে দেব জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা একটু কম করে দেব, এতে করে লাউর কালারটা সুন্দর থাকবে। দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। সবকটা মশলা নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে সামান্য একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা ভালো আসবে। তো খুব ভালো করে পানি দিয়ে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দেব। টমেটোটা কেটে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। সবকটা লাউ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে লাউগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে নরম হয়ে এসে কমে যাবে, তখন আমার নাড়তে সুবিধা হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেব। এখানে কাঁচামরিচ 2টা আমি মাঝখান দিয়ে ফেটে দিয়েছি, ছুরি দিয়ে কেটে দিয়েছি ঝালের জন্য। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন। তো আমি এখন লাউগুলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে লাউগুলা কমে গেছে, দেখতে পাচ্ছেন। লাউ তরকারি প্রথমে অনেকগুলো দেখা যায়, যখন একটা সিদ্ধ হয়ে আসে তখন লাউ কিন্তু কমে যায়। যাই হোক, এখন কমে গেছে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে তারপরে এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। মাশাআল্লাহ, লাউর কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পাচ্ছেন। এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। বেশি পানি লাগবে না, যেহেতু লাউটা খুবই কচি আর লাউ থেকে পানি উঠেছে, তো সেজন্য আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। এই পানিতে লাউটা সুন্দর সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। তা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। আমার আজকের লাউর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি এখানে একটু টেস্টিং মশলা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন যদি পছন্দ করেন, আর কেউ না চাইলে না দিলেও সমস্যা নেই। তা আমি টেস্টিং মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখন রান্নাটা তুলে নেব। যেহেতু রান্নাটা হয়ে গেছে, এখানে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর কিছু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। একটু নেড়ে চেড়ে। তো আমার আজকের এই লাউ তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব, সবাই সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ।